সকল সাধু গুরু বৈষ্ণব আদি লক্ষ ব্রহ্মাণ্ডের সমস্ত দেব দেবীর চরণে কোটি কোটি দণ্ডবত করে আমি আমার কথা বলছি। শোনো বন্ধুরা, আজকে আমি গর্ভবতী মহিলাদের সম্পর্কে বলবো। যদি আধ্যাত্মিক লাইনেরই কথা, গর্ভবতী যারা আছো তারা কিন্তু সকল সময় কৃষ্ণ নাম জপ করবে এবং দিনান্তে দুবার অন্তত ভগবানের নাম জপ করবে এবং মনের মধ্যে এতটুকু দুঃখ ক্লান্তি বা নানা রকম দুশ্চিন্তা, কোনো বাজে কথা, কাউকে বাজে কথা বলা, নিজেকেও একটু সংযম জীবনযাপন করো। তাহলে কি হবে জানো, একটা কৃষ্ণভক্ত সন্তানের জন্ম দিতে পারবে। কেননা বর্তমান সমাজের যে অবস্থা, কৃষ্ণভক্ত সন্তানের বড় অভাব। তাই এই অভাব পূরণ করার উদ্দেশ্যে কৃষ্ণের যে লীলা মাহাত্ম্য বিলিয়ে দিয়ে যেতে হবে। তাই হে জগৎজননীরা, তোমরা কিন্তু রোজ সকালে উঠে ভগবানের নাম করবে, শ্বশুর শাশুড়ি ননদ যারা থাকবে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে এবং আদার্স লোকের সঙ্গেও তাদের প্রণাম জানাবে এবং নিষ্ঠা সহকারে দিন যাপন করবে। তার ফলে কি হবে জানো, একটা সুসন্তানের জন্ম দিতে পারবে। এবং ছেলে যখন জন্ম হয়ে যাবে, প্রথম মা যখন কোলে দেবে যখন নার্সিংহোমে, তখন প্রথম তুমি তোমার সন্তানের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেবে। কোলে করে নিয়ে কানের কাছে মুখ লাগিয়ে 3 বার বলে দেবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেননা তারা মায়াতে পড়েছে। এই মায়ার জগতে তাদের কর্ণে যে মন্ত্রটা তুমি দেবে, তুমি হচ্ছে আদি মাতা, জন্মদাত্রী। তাই তোমার এই কথা ওনার হৃদয়ে পৌঁছে যাবে। সেই সন্তান হবে সুসন্তান, সেই সন্তান হবে জগতের শ্রেষ্ঠ। তাই তোমাদের উদ্দেশ্যে আজ গর্ভবতী মায়েদের কথাই আমি বললাম। আমার কথা যদি মনের ভালো বোঝো, তাহলে তোমরা কিন্তু এটা পালন করবে, আদার্স যারা আছো তারাও করবে। কৃষ্ণ নামের শেষ নেই, কোটি কোটি নাম করলেও এর তুলনা নেই। তাই আজকে এখানেই শেষ করলাম। আমার কথাটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে, অনেক অনেক লাইক করবে। রাখছি বন্ধুরা।